আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ম্যাজিক ইকবাল ব্লগে স্বাগতম। আমরা 30 টাকা দিয়ে প্রবেশ মূল্যের টিকিট নিয়ে ফেললাম পার পারসন। আজকে আমরা যে জায়গাটিতে এসেছি খুবই অসাধারণ একটি জায়গা, গ্রামের ভিতরে এত সুন্দর একটি মনোরম পরিবেশে যে পার্কটি বানানো হয়েছে সত্যি অসাধারণ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর যেহেতু এটা শীতের শুরু তাই বুঝতেই পারছেন এর নিচে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল, যে পানিগুলো শুকিয়ে গেছে। আর এই পার্কটি পুরোটাই বানানো হয়েছে ভাসমান, বলতে গেলে বর্ষাকালে যদি আপনি আসেন অসাধারণ একটা ভিউ পাবেন নিচের দিকে। তো আমরা পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম। দেখেন পার্কের ওভারভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নিচের যে ভিত্তিপ্রস্তরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি থাকে বর্ষার মরশুমে। সো এমন একটা ডিজাইন করে বানানো হয়েছে, সত্যি অসাধারণ। গ্রামের ভিতরে বেরিবাঁধের পাশে এই পার্কটি অবস্থিত এবং পাশাপাশি এখানে চাইনিজ ফুড এবং খাবারেরও ব্যবস্থা আছে। তার আগে চলুন আমি আপনাদেরকে এর আশেপাশটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। অসাধারণ, তো সুন্দর করছে অনেক। হ্যাঁ, আমরা এখানে বসবো না, পরে বসবো, আগে দেখে দিই। নাচো, লাফরেট নাচো। এদিকে যাও। ওয়াও, লেটস গো। হ্যাঁ, একটা রাউন্ড দিয়ে আসতেছে। এটা কি ফল গাছ জানো তুমি? নাম হলো সবেত ফল। অসংখ্য সবেত ফল আছে এটার ভিতরে। হ্যাঁ, ফলে গাছ লাগাইছে ভাইয়া, ওই উপরে গেছে। আমি যাচ্ছিলাম তখন আমার ভাইয়ের সাথে ধাক্কা লাগা একটু পরে পাশের যে এটার নাম কি? এটার নাম হলো অনেক জোর নাগরদোলা না। এটা কি একুরাইয়াম। আর এটা কি যে মাছ? এটা কি মাছ? এটা কি মাছ? কালোটা পাঙ্গাস। গোল্ডফিশ আছে বড়টা, অনেক বড় একটা মাছ আছে। ওই দেখেন আমার ভাইয়া ওই পাশে দাঁড়ায় রয়েছে। এখন আমরা এই জায়গাতে বাচ্চাদের খেলার আছে, দেখছেন অসাধারণ। আপনারা ঘুরতে আসবেন। আমরা চলেছিলাম হলে ওই দেখছে না, চলেছিলাম তোমরা। আমরা চড়বো এটাতে, আমরা চড়বো এই যে আছে না রাইড। হ্যাঁ, রাইডার 50 টাকা করে না? এটা হলো ঢোকার জায়গা আর ওই পাশ দিয়ে যাওয়ার সময় বাহির হবে। তুমি কি এখানে বর্ষাকালে আসছিলা আগে? আমি আসছিলাম কিন্তু এই সময় রেস্টুরেন্ট বন্ধ ছিল, তখন আমি এই জায়গা দিয়ে পুকুর আছিল, পুকুরে নৌকা দিয়ে ঘুরছিলাম। ওই যে নামাজের জায়গা ব্যবস্থা আছে, দেখছি এখানে নামাজ পড়া যায়। এই জায়গায় একবার তুমি একটু পরে নামাজ পড়বো সন্ধ্যায়। তারপরে আমরা এগুলো চড়বো। তার আগে চলো আমরা একটা কাজ করি, আমরা খাবারের অর্ডার দিয়ে আসি, কি বলো? খাবারের অর্ডার দিয়ে আমরা এই যে যেটা চড়তে চাই না, আরেকটু ঘুরে দেখাই। এই দেখো যেগুলো চড়বো সেটাই। আচ্ছা, এখানে যে এই গাছগুলো আছে, এই যে ফলের গাছ, এই যদি ফল ছিঁড়ি, এই যে কমলা, তাহলে তো আমাদের মনে ফাইন দিবে না? দেখে ক্যামেরা ভাইয়া তো একটা ছিঁড়ছে, দেখে না ক্যামেরা, যদি দেখে তাহলে আমাদের এখানে জরিমানা করবে, তাই না? যদি দেখে এই যে কত কমলা, অবশ্য সিসি ক্যামেরা ছিল না? আছে, সাইড দিয়ে আছে। তো ভাইয়া এমন ভাবে ছিঁড়ছে বোঝাই যায় না। কলাবেন তো ভাইয়া ছিঁড়ছে, এটা আবার যায় না হলো ব্লগের মাধ্যমে। তো আমরা চলো আমরা আবার উপরে যাই, এই জায়গাটা দেখালাম। এখন আমরা দেখার পর একটা রাইডে তোমাকে চড়াবো প্রথমে। তার আগে আমরা অনেক ফটো শুট করে নিলাম। এখন এই যে বাবা তাহিয়াত কে আর আবি, তাহিয়াত আমার বোন, তা কয়েকটি সেলফি তুলে নিলাম। এখন নাগরদোলাটাকে আমরা ঘুরে ঘুরে দেখা যাচ্ছি। অর্ডার করে নেই, খাবার অর্ডার করেছি। দেখি খাবারগুলো অর্ডার করে আপনারা সবাই দেখবেন। খাবারের মূল্য একটু বেশি এখানে কম্পেয়ারিং। তো আমরা খাবারের মূল্যটা আপনাকে দেখাচ্ছি, দেখেন। তো আগে কখনো আমি এখানে খাইনি যেহেতু, তো আমি জানি না খাবারের কোয়ালিটি এবং পোরশন এবং ডেকোরেশনের কি বা কোন রকম, এই জন্য আমরা খুব একটা বেশি খাবার অর্ডার করবো না, খুবই সীমিত খাবার অর্ডার করবো। দেখি আমার মেয়ে তাহিয়াত খাবার অর্ডার করবে। আমরা বাই করেছি চিকেন বার্গার এক পিস, ওকে, আর হলো এই যে চিকেন চাউমিন স্পেশালটা। আচ্ছা। আর তোমার জন্য কি অর্ডার করছো? আমার জন্য হলো এক পিস থাই চিকেন ফ্রাই। ওয়াও। আর ড্রিঙ্কস তুমি কি খাবা? ড্রিঙ্কস অর্ডার করছো? মোজো।
আচ্ছা আচ্ছা মজা। 3টা। তো চল আমরা এখন খাবার আস্তে আস্তে আমরা চলো একটু ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা। সরো সরো। হ্যাঁ, এই তারপরে চলো আমাকে আমি এখন টিকিটটা দিয়ে ফেললাম। আমি এখন এই যে এই টিকিট দিয়ে আমি এখন নাগরতলায় উঠবো। বড়টা আপনি ভয় পাবে তো? আমি তো ভয় পাবো না, এটাও আমার অনেক মজা লাগে। তাই? আপনারা দেখতে থাকেন, আপনারা দেখেন কিভাবে আমি চড়ি। তুমি কিন্তু সেফটি বেল্ট যদি পরে যাও কি হবে তো? তুমি আমরা পুরোপুরা দেখবেন, আমি পড়বো না। আমার তো ভয় লাগছে। আমি যাবো ভয় লাগে আমার। আচ্ছা এখন দেখি আমরা এখন তুই বসে চল, আমি বসে চল, এটা রাস্তা যাবো। আমি ভয় পাই। তাসিন শক্ত হাত আছে, আরে ধরো। ধরো। এই শক্ত করে ধরে রাখো তাসিন, 2 হাতে ধরো আর থুতু ফেলায়ও না নিচে। আমার খাবার রেডি হয়ে গেছে। আমি একটুও ভয় পাই না, আমার ভাইও ভয় পাই না, আমিও ভয় পাই। আমরা এখন খেতে যাচ্ছি। আমাদের খাবার রেডি হয়েছে, এখন আমরা খাবো। ঠিক আছে চলো। তুমি কি অর্ডার করেছিলে জানি? আমি Chicken? চিকেন ফ্রাই, আর এটা হলো তো আমরা খাবার এখানে এসে বললাম তাহিয়া চিকেন ফ্রাই অর্ডার করেছিল আর আমার ছেলে করেছে বার্গার। বাট প্রাইস অনুসারে খাবারের আসলে ডেকোরেশন বা প্রেজেন্টেশন আমার হিসাব থেকে খুবই বাজে। তারা যে চিকেন চাউমিনটা অর্ডার করেছে 360 টাকা নিছে। তার ডেকোরেশন বলতে এটা সাইড প্লেট, একটা প্লেটও দেয় নাই, এটা একটা সাইড প্লেটে বিএনবি প্লেট আমাদেরকে দিয়েছে আর এক প্লেট চিকেন। আর এটা হলো মনে হলো যে আমরা ফাস্ট ফুড থেকে যে চিকেনগুলো কিনে খাই, সোজা তোমার ক্ষুধা লাগছে তুমি খাবে, তাই তোমাকে 1 প্লেট চিকেন দিয়ে দিছে। সেইভাবে আসলে এখানে খাওয়ার জন্য আমি অতটা খুব একটা রিকমেন্ড করবো না। আপনারা যদি সত্যি খাওয়ার জন্য এনজয় করতে চান তাহলে অন্য কোনো চাইনিজ রেস্টুরেন্টে খাবেন। তবে হ্যাঁ, আগে কখনো এরকম বার্গার খাইছো যে বার্গারের ভিতরে তো মাংস থাকে তাই না? আসতে চান এটা তাহলে তো বার্গার তুমি রুটি খাই ভালো হইছো, চিকেন ফ্রাই অর্ডার করে ভালো ছিল। খাবারটা কেমন হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ, পাউরুটি খাওয়ার পর ভালো। তুমি তো অনেক জায়গায় বার্গার খাও, ওই জায়গার সাথে কম্পেয়ার করলে টেস্টটা পাইলাম না। ও ঠিক আছে, তাহলে এটা অনেস্ট বাচ্চা পোলা মানে যেটা বলেন সত্যি কথা। তাসির তাহিয়াত তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। ভালো, তোমার জন্য ঠিক আছে। আর এটা তো চিকেন চাউমিনের প্লেট না, এটা সাইড প্লেট যেটাকে বলে। আমরা সাধারণত খাবার খেলে সাইড প্লেটে খাবারটা পরিবেশন করছে। সো বেসিক্যালি বলতে গেলে আমরা যদি এখানে ঘুরতে আসি তাহলে ওয়ান অফ দ্য গ্রামের ভিতর খুব ভালো একটা প্লেস। বাট যদি খাবার খেতে আসি বলতে গেলে আমি 10 এখানে আসলে 4 দেবো, 4 এতে বেশি দেওয়া যায় না। আমাদের খাবার খাওয়া শেষ। এখন আমরা এই যে বড় ঝোলই তাহিয়া তুমি কিন্তু ভয় পাইতেছিলে তখন তাই না? আমরা তখন ভয় পাচ্ছিলাম না। এখন বাবা দেখতে মনে হচ্ছে বাবা অনেক ডরাবে, আর আমি না না আমি ভয় পাইতেছি না, তুমি ভয় পাইতেছিলে। আমি ডরাচ্ছিলাম না, তো তুমি ডরাচ্ছিলাম। দেখি কে ভয় পায় আর কে ভয় পায় না। ওকে দেখা যাবে শেষ হোক। আমার ভাইয়াটা দেখো, ভাইয়া কিভাবে চলছে, ভাইয়াটা দেখাই পারছে, সেজন্য অন্য সিটে রানিং হয়ে যাবে, শুরু হবে। এখন আমরা শুরু করব। দেখো কান্না করে দিও আপনারা না। দেখবেন কেমন আমি ভিডিও করে রাখবো, তুমি কান্না করে দিলে। ঠিক আছে, তাহলে সবাই এখন দেখা যাক কে ভয় পায় কে ভয় পায় না। তুমি ভয় পাবে আমি জানি। কেমনে তুমি ভয় পাবে? তো শুরু হয়েছে ঘোরাঘুরি শুরু। আচ্ছা, ঘোরাঘুরি শুরু হওয়ার পর সে দেখা যাবে। এই তো এই জায়গায়- আমার সাহস বেশি তোমার সাথে। তারপর দেখি, এখন তো আস্তে চলছে, যখন জোরে চলবে তখন তো বাবা এই দেখো আমি কত সাহস না। আরে আমি তো আসলে ভয় পেয়ে গেছি। আমি সত্যি সত্যি তাহিয়াত ভয় পেয়েছিলাম একটু। মনে হচ্ছিল থামে না, এই জন্য উপর দিকে চাই আমি গেছিলাম। তো হি হি করে হাসছি। আস্তে আস্তে স্পিড বেড়ে গেছিল। যখন স্পিড বাড়ছিল তখন কিন্তু অনেকবার একটু ভয় পাইছিল হালকা। না, খারাপ মাথা করছে না?
মাথা ঘুরে না একটু? আমার একটু মাথা ঘুরে নাই, বাবার ঘুরেছে, বা এই যে ভাইয়ারও ঘুরে নেই। ভাইয়ার বলে পিছন দিকে তাকাইলেই ডর করে, তাই ভাইয়া ভাবে কি পিছে থেকে আরেকটা এসে ভাইয়ের মাথার মধ্যে লাগাই এই তো শেষ। তাই আমার ডর এসে নিজ দিকে স্যার মাথা ঘুরছে আমার। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। সন্ধ্যা হয়ে গেছে না? সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার জন্য এখন অনেক ঘোরা তোমার হয়ে অনেক গেল। ভালো লাগছে না আজকে ঘোরাটা? করো তো অনেক ভালো তো লেগেছে। সবাইকে বলো আপনারা যদি ঘুরতে আসেন, খাওয়ার জন্য আর না আসলেই পারেন, আপনারা ঘোরার জন্য অনেক পারফেক্ট হবে। আচ্ছা ঠিক আছে। আর আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের অবশ্যই এই জায়গাটির লোকেশন এবং ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবার কাছে রিকোয়েস্ট রইল। আর জায়গাটা খুবই অসাধারণ, তাই না? রাত্রেবেলা আরো ভিউ সুন্দর। হ্যাঁ, কিন্তু খাওয়ার জন্য অত না। হ্যাঁ, তার মানে তুমি খাইয়ে মজা পাও নাই। যাই হোক, যেটা হয়েছে। আমরা নেক্সট টাইম আবার আসবো ঘুরতে এখানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের দেখা হবে নতুন কোনো ব্লগে। খোদা হাফেজ। এখন আমরা